আসসালামু আলাইকুম। খাসির মাংস আর ছাগলের মাংসের মধ্যে একটা পার্থক্য রয়েছে। অনেকেই হয়তো সেটা জানেন। অনেকেই আমরা ছাগলের মাংস কিনে এনে খেতে চাই না, কারণ রান্না করার পর অনেক সময় বাজে একটা গন্ধ বা স্মেল পাওয়া যায়। তবে রান্নাটা যদি ঠিকমতো করা যায় তাহলে কিন্তু এই বাজে স্মেলটা আর থাকে না। আজকের রান্নায় সেই রকম টিপসই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। আজকের রান্নার জন্য আমি 1 কেজি ছাগলের মাংস নিয়ে এসেছি এবং এগুলো রেগুলার কারি সাইজের কাট করা। আমি যেই কাজটা করি, মাংসগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেয়ার পর গরম পানির মধ্যে ভিজিয়ে রাখি প্রায় 15 মিনিটের জন্য। পানিটা খুব বেশি গরম না, আবার কুসুম গরম না, মাঝামাঝি পর্যায়ে রয়েছে। আমার পানি একেবারে ফুটন্ত গরম, তাই আমি সাথে কিছু নরমাল পানি মিশিয়ে এটাকে মাঝামাঝি পর্যায়ে নিয়ে এসেছি। আর 15 মিনিট পর পানিগুলো ঝরিয়ে নেব। এই ফাঁকে চলুন আর একটা কাজ রয়েছে সেরে নেই। আজকের পুরো রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে। এজন্য মেপে 200 ml এর মতো সরিষার তেল নিয়ে নেব। এত তেল দেখে ভয় পাওয়ার কারণ নেই, কারণ এখন আমি কিছু পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব। এতে করে বেশ কিছুটা তেল এমনিতেই কমে যাবে। 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিতে হবে। আজকের রান্নায় কিন্তু আমি এসিআই পিওরের সরিষার তেল ব্যবহার করছি, যেটা আমি বরাবরই করে আসছি। এই পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে তারপরে সব তুলে নিতে হবে। এবার আরও 1 কাপ পেঁয়াজ দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দ্বিতীয় টিপস হলো, ছাগল বা খাসির মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়িয়ে দিতে। যেমন আমি কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটোই ব্যবহার করব এবং সব মিলিয়ে 2 কাপের মতো। আর পেঁয়াজ ভাজতে ভাজতে আমি 3টার মতো তেজপাতা, 3টার মতো দারচিনি এবং 5টার মতো এলাচ অ্যাড করে নেব। মোটামুটি নরম হয়ে আসলে মশলা অ্যাড করব, যার মধ্যে রয়েছে 2.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সেই সাথে আমি ভরে ভরে 2 টেবিল চামচ বাদাম ব্যবহার করব, যেটা সম্পূর্ণ অপশনাল। আর এটা হচ্ছে কাঁচা চীনা বাদাম বাটা। পরিমাণ মতো লবণ অ্যাড করে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষানোর উপরে কিন্তু আজকের রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করবে। প্রথমে সামান্য পানি দিয়ে আমি একবার মশলাগুলো কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে গিয়ে মশলার থেকে তেল আলাদা হতে শুরু করবে এবং মনে হবে নিচে লাগতে শুরু করেছে। ওই অবস্থায় আবারও কিছু পানি অ্যাড করে এটাকে দ্বিতীয়বার কষাবো। আর বেশ কিছু সময় নিয়ে ঠিক এইভাবে মশলাগুলো কষানো হলে মশলার কাঁচা ভাব পুরোটাই চলে যাবে। আর দ্বিতীয়বার যখন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করবে, ওই অবস্থায় দিয়ে দিব মাংসের টুকরাগুলো। খুব ভালোভাবে একবার মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলার সাথে মেশানো হয়ে গেলে অ্যাড করব 2 টেবিল চামচ টক দই। এটাও কিন্তু অপশনাল, না দিয়েও রান্না করতে পারবেন। তৃতীয় টিপস হচ্ছে, খাসি বা ছাগলের মাংস রান্না করতে মশলার পরিমাণটা একটু বেশি দেবেন, ঠিক যেমনটি আজকে আমি করেছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। আনুমানিক 5 মিনিটের মধ্যে মাংস থেকে পানি বের হতে শুরু করবে। আর চেষ্টা করব এই পানিতে এই মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে। একটা পর্যায়ে গিয়ে দেখবেন মাংস থেকে যা পানি বের হয়ে গিয়েছিল তা সবই কমে গিয়েছে এবং তেল মশলা আলাদা হতে শুরু করেছে। আর যেহেতু মাংসটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। প্রায় 2 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এরপর এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংসগুলো সেদ্ধ হয়ে আসা এবং ঝোল কিছুটা টেনে আসা পর্যন্ত। ঝোলটা যখন মোটামুটি অর্ধেকের মতো চলে আসবে, ওই অবস্থায় চেক করে দেখব মাংসের কী অবস্থা।
যেহেতু মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, ওই অবস্থায় আজকে আমি অ্যাড করব আলু। বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, তাই 10-12টার মতো ছোট ছোট আলু দিয়ে দিলাম। আর এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আর আলু দেয়া হয়ে গেলে যে পেঁয়াজগুলো ভেজে ব্রাউন করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিব। খুব ভালোভাবে একবার মিশিয়ে দিয়ে অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর ততক্ষণে মাংস আরও বেশ কিছুটা নরম হয়ে আসবে। আলু সেদ্ধ হয়ে আসতে আসতে ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে। এই অবস্থায় ফিনিশিং টাচ হিসেবে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। সবকিছু ভালো করে একবার মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে নিয়ে আসব, যেন তেলটা খুব সহজেই উপরে চলে আসে। তেলটা যখন একদম উপরে সব ভেসে আসবে তখন কিন্তু রান্নাটা শেষ। আজকে আমার রান্না করা এইভাবে ছাগলের মাংস খেয়ে কেউ বুঝতে পারবেন না এটা ছাগলের মাংস না খাসির মাংস। সবচেয়ে বড় কথা, ঢাকার অধিকাংশ রেস্টুরেন্টগুলোতে কিন্তু খাসির মাংস বিক্রি হয় না, ছাগলের মাংস বিক্রি হয়, অথচ তাদের মাংস থেকে কিন্তু কোনো বাজে স্মেল আসে না। আর এই পুরো বিষয়টা কিন্তু নির্ভর করে রান্নার উপর। আশা করি আজকের টিপসগুলো ফলো করলে আপনার রান্নাটাও খুব সুস্বাদু হবে, এতটুকু বলতে পারি। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।